الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وكريمنا ومجيدنا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি দুরূদ পড়লে লাভ নাকি লস? আওয়াজ করে বলে লাভ নাকি লস? যেভাবে দুরূদ শরীফ আমরা পড়তেছি মনে হচ্ছে দুরূদ শরীফ পড়লে কোনো বিপদ আছে। আসলে কি এমন? মহব্বতে বলেন দুরূদ শরীফ পড়লে লাভ আছে না লস? আমরা লাভ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি লাভ পেতে হয় মহব্বতে পড়ি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিন গ্রহ তারা 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীজির দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা
সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন মদিনায় যাইতে চাই কি না? আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা আলি সাইয়্যিদিনা। নূর নবীজি নূর হইয়া আসলেন ধরার জগতে। সুবহানাল্লাহ। আমার নবীজি নূর নাকি মাটি? আরো জোরে বলেন নূর নাকি মাটি? নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে। তাই তো তাহার হয় না ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিকের মালিক সেই আল্লাহ, দৌলতের মালিক সেই আল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলে মারহাবা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আতায়ে রাসূল বান্দায়ে নওয়াজ খাজায়ে খাজাগান হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সন্দেরি আজমির রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 28তম ওয়াজ ও দর মাহফিলের আজকের প্রধান বক্তা, প্রধান আলোচক, আপনাদের অত্যন্ত সুপরিচিত, আপনাদের অত্যন্ত মহাব্বতের, আপনাদের অত্র রওশনবাগ জামে মসজিদের সম্মানিত খতিব, ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত মুদাররিস আলহাজ হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন সালেহী সাহেব সহ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি সাদ্দাম হোসেন সালেহী। মাহফিল পরিচালনা যে রয়েছে মাওলানা আমিরুল ইসলাম আল কাদরি সাহেব সহ আমার সামনে বসা মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, নিষ্পাপ শিশুরা, পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা ভজন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহফিল আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার?
খুশি হতে হলে যদি খুশি হয়ে থাকেন, আমি প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা? যদি খুশি হয়ে থাকেন, আমি প্রশ্নের প্রত্যেকটা জবাব চাই, পাবো তো ইনশাআল্লাহ? আবার বলেন, পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজির, আজকের মাসটা রজব মাস। মাসের নাম কি? সবাই বলেন, মাসের নাম কি? এক তো রজব মাস বরকতময় মাস, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রজব মাস আসলেই আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতেন, ইয়া আল্লাহ, তুমি আমাদের, অর্থাৎ আমি এবং আমার উম্মতদেরকে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা বারিক লানা, আমার উম্মতকে সম্পৃক্ত করেছেন নবীজি, আমাকে এবং আমার উম্মতকে এই রজব মাসের বরকত দান করুন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রজব মাসে বরকত নাই, ঠিক কি না? বরকত আছে না নাই? আরো জোরে বলেন, বরকত আছে না নাই? বরকত আছে। এই জন্যই নবীজি বলেছেন, আল্লাহ, এই মাসের বরকত আমার উম্মতকে তুমি দান করো। জোরে বলি মারহাবা। শুধু এই মাস নয়, ফতুয়াবাজি অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে। মেরাজ, কিসের মেরাজ? মসজিদ গুলো আস্তে আস্তে মেরাজের রাত্রে এশার নামাজ পড়ার পরে তালাবদ্ধ হচ্ছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলে। আমরা ছোটকাল থেকে দেখতাম রজব মাস, সারাটা মাস, সারা রাত্র ব্যাপী, রজব মাসের 26 তারিখ দিবগত রাত্রিতে সারা রাত ব্যাপী মসজিদ খোলা থাকতো, ঠিক কিনা? এখন ইউটিউব নামক ফতুয়ায় আমাদেরকে আস্তে আস্তে দিনের পর দিন শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? ঈমান এবং আমল থেকে শেষ করে দিচ্ছে। সেখানে আল্লাহর ওলিদের স্মরণ থেকে আমাদেরকে গাফেল করে দিচ্ছে। কিন্তু তোমরা যতই আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলো না কেন, দিনের পর দিন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে উরুস মাহফিল কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? বাড়ছে। তোমরা ওলিদেরকে দামিয়ে রাখতে পারবে না। তারা পর্দা করেছেন, তারা মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলে মারহাবা। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহর পথে চলে চলে জীবনটাকে অতিবাহিত করেছেন, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। জোরে বলি মারহাবা। পিছনে দিও না। সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মাদ। নবীর প্রেমে প্রেমের ডোরি বন্ধনা, নবীর সনে প্রেমের ডোরি বন্ধনা, শয়নে সপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর সনে পরদরুদ সকলে, নবীর সনে পরদরুদ সকলে,
করিবেন নবী হাসরে আল্লাহুম্মা সাল্লি তিন ঘাট জায়গায় হবে বসতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সকলে বলে মারহাবা, আর জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের ওলি তাদের স্মরণ করলে বান্দার আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের জামানে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ওলিদের ওলি যিনি বড়পীর আব্দুল কাদের জিলানী, জোরে বলি মারহাবা। তিনি সমগ্র ওলিদের সরদার, সমগ্র ওলিদের লিডার। তার স্মরণে মহান দুইজন হাস্তির স্মরণে আজকে মাহফিল। এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী এই মাহফিলে খন্ড সময়ে স্বল্প সময় কি আলোচনা করব। তারা ছিলেন তারা আলোচনার মহাসাগর, ঠিক না? তাদের জীবনী মহাসাগরের মতো। তাদের জীবন আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণা। তাদের আদর্শ যদি আমরা অনুসরণ অনুকরণ করি, আমাদের ইহকাল পরকালীন জীবনে নাজাত চলে আসবে। জোরে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে ছিলেন সত্যবাদী। কি ছিলেন? সত্যবাদী। তাকে মিথ্যা কাজ করতে পারতো না, মিথ্যা তাকে আশ্রয় দিতে পারে নাই। তিনি যখন ছোটবেলা তার মা পাঠিয়ে দিলেন মক্তবে। কোথায়? মক্তবে যখন পাঠিয়ে দিলেন, তার মা একটা কথা বললেন, তুমি কখনো মিথ্যা কথা বলবে, মিথ্যা বলবে। এই ঘটনা আপনারা সকলে জানেন। স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, রাস্তার মধ্যে ডাকাত দল ধরলো, প্রশ্ন করলো তোমার কাছে কি আছে? তিনি বললেন 40টা স্বর্ণ মুদ্রা ইত্যাদি ঘটনা আপনারা জানেন, ঠিক না? এই যে একটা হালত অবস্থান, এই অবস্থান ডাকাত দল অতিক্রম করে তিনি যখন চলে গেলেন নিজামিয়া মাদ্রাসায়। কি মাদ্রাসায়? নিজামিয়া মাদ্রাসায়। বাগদাদে চলে গেলেন নিজামিয়া মাদ্রাসায়। নিজামিয়া মানে কি? নিয়ম শৃঙ্খলা। নিজামিয়া মানে কি? নিয়ম শৃঙ্খলা। যেই মাদ্রাসায় পড়াশোনা করলে সুশৃঙ্খল জীবন সম্পর্কে জানা যায়, ওই মাদ্রাসাকেই বলা হয় নিজামিয়া মাদ্রাসা। জোরে বলি মারহাবা। নিজামিয়া মাদ্রাসায় গেলেন, তার ওস্তাদ দর্স দিচ্ছেন, ক্লাস করাচ্ছেন শিক্ষার্থীদেরকে। তিনি পিছনে গিয়ে বসলেন। কোথায়? পিছনে। ওই মাদ্রাসাটা ওই সময় তো সুন্দর অট্টালিকা, প্রাসাদ, দালান কোঠা ছিল না। গাছের নিচে। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসাটা কোথায়? গাছের নিচে। তার শায়েখ, তার টিচার দর্স দিচ্ছেন নিজামিয়া মাদ্রাসায়। যদি বৃষ্টি বাদল হয় তাহলে তার একটা কুঁড়ে ঘর ছিল,
দৌড়ে ওই গাছের তল থেকে ঘুরে ঘরে গিয়ে শিক্ষার্থীদেরকে বসাইতেন আর শিক্ষক তাদেরকে দর্শ দিতেন। জোরে বলি মারহাবা। দৌসেবাদ হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজামিয়া মাদ্রাসায় গেলেন। ডাকাত দলকে পার করে তিনি যখন নিজামিয়া মাদ্রাসায় গেলেন, শিক্ষক দর্শ দিচ্ছেন, শিক্ষকের সামনে ছাত্ররা একের পর এক বসা, একের পর এক বসা। তিনি জায়গা পাইলেন, সবার পিছনে গিয়ে বসলেন। বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছিল, আগের আলোচনাগুলো পাইলেন না। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই আলোচনা পাইলেন, ওই আলোচনাটাই এখন আমি বলবো ইনশাআল্লাহ। টিচার দর্শ দিচ্ছেন, শোনো, তোমরা কেউ যদি ঈমান গ্রহণ করো তখন তোমরা সাধারণ মানুষ থেকে তোমরা আলাদা হও। সুবহানাল্লাহ বলেন। এই বাংলার জমিনে একটা সময় কোন মুসলমান ছিল? বাবা শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি 360 আউলিয়া বাংলার জমিনে এসেছেন, ইসলাম প্রচার করেছেন। ওই সুবাদে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কি না? আল্লাহর ওলিদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি। যদি না আসতো আমরা সবাই বেদিন থাকতাম, বেঈমান থাকতাম, ঠিক কি না? যদি ওই সকল বেঈমানদের মধ্য থেকে একজন যদি ঈমান আনতো, তাহলে সব মানুষ থেকে সে আলাদা, সব মানুষ থেকে সে আলাদা। হুজুর সাইয়েদনা গাউসে পাক এই দর্শ দিচ্ছেন। এ আমার শিক্ষার্থীরা, তোমরা জেনে রাখো, একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, তখন ওই ব্যক্তি সাধারণ মানুষগুলো থেকে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একজন মানুষ যখন ঈমান আনে অন্যান্য মানুষগুলো থেকে আলাদা হয়ে যায়, ঈমানদার হয়। ওই ব্যক্তি ঈমান আনার পরে যদি আমল করতে থাকে, একজন ঈমান আনলো, আরেকজন ঈমান আনলো, আরেকজন আনলো, 1000 মানুষ ছিল, 1000 মানুষ থেকে 10 জন ঈমান আনলো। কয়জন? কথা বলেন, কয়জন? বাকি 990 জন বেঈমান, ঠিক না? 1000 জন বেঈমান, এর মধ্যে 10 জন ঈমান আনলো, 10 জনকে আলাদা করলাম। এবার হুজুর সাইয়েদনা গাউসে পাক বলতেছেন, এই 10 জন থেকে ঈমান আনার পরে তারা যদি ঈমান অনুযায়ী যদি আমল করতে থাকে, তখন অন্যান্য মানুষগুলো থেকে ঈমান অবস্থায় আমলদার ব্যক্তিটাও আবার আলাদা হয়, ঠিক না? ছিল 1000, ঈমান আনছে 10 জন, 10 জনের মধ্যে সবাই আমল করে নাই, আমল করছে 2 জন, ওই 2 জনকে আবার ঈমানদারদের থেকে আলাদা করা হলো, ঠিক কি না? হুজুর সাইয়েদনা গাউসে পাক বলতেছেন, এবার যে 2 জন আমল করার কারণে 10 জন থেকে পৃথক হলো, এই 2 জন থেকে যদি কেউ আমল করতে 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 যদি আমলের পরিপূর্ণতায় এনে ফেলে, তখন সে বেলায়াত প্রাপ্ত হয়। জোরে বলে মারহাবা। প্রাপ্ত হয়। এই বেলায়াত অনেকে বিশ্বাস করে না। এই বেলায়াত রয়েছে আল্লাহর ওলিদের কাছে, ঠিক কি না? আল্লাহর ওলিদের কাছে বেলায়াত রয়েছে। সূরা মুজাদালার 12 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হক মানে কি? প্রশ্ন করা হলো, হক মানে কি? নবীজি বলেন, হক হচ্ছে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে সত্য, 2 নাম্বার হচ্ছে কোরআন, 3 নাম্বার হচ্ছে বেলায়াত। জোরে বলে মারহাবা। তাহলে বেলায়াত আছে না নাই? হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসের সবার সামনে না পিছনে? কথা বলেন, কোথায়? সবার পিছনে থেকে এই আলোচনা শুনলেন। সাধারণ মানুষগুলো থেকে যখন কেউ ঈমান আনে, তখন সে সাধারণ মানুষগুলো থেকে আলাদা হয়। ওই ঈমানদার মানুষগুলো থেকে যদি কেউ আমল করে, তখন সে ঈমানদারদের থেকে আলাদা হয়। ওই যে আলাদা হলো, তাদের থেকে যদি আমল করার পরে পরিপূর্ণতায় পৌঁছে, ওই ব্যক্তি বেলায়াত প্রাপ্ত হয়। জোরে বলে মারহাবা। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুনতেছেন,
তার উস্তাদ এই ওয়াজ করার পরে, এই নসিহত করার পরে, আলোচনা করার পরে আলোচনাটা আরো ব্যাখ্যা করলেন, আরো ডিপলি গেলেন। আমি যদি একটা উদাহরণ দিয়ে দেই এই কথাটাই, আমি 1 কেজি দুধ কিনে আনলাম, কি গরুর দুধ। আমি যদি বলি রব কাকার সামনে বসা, কাকা এখান থেকে ঘিটা বের করে দেন তো, 1 কেজি দুধ দিয়ে দিলাম, আগুন ছাড়া কোনো প্রক্রিয়া ছাড়া উনি বের করতে পারবে? এই দুধটা হচ্ছে সমগ্র মানুষগুলো। এই দুধটাকে গ্যাসের চুলার মধ্যে রেখে দেন, জাল করেন, জাল করার পরে ঠান্ডা স্থানে রেখে দেন, ঠান্ডা স্থানে রাখার পরে এই দুধের উপর একটা সর আছে না নাই? কাঁচা দুধ থাকতে কি সর ছিল? কথা বলেন, ছিল? ছিল না। এটাকে জাল করার পরে উপর একটা সর পড়লো, এখন পর্যন্ত ঘি হয়। তদ্রুপ দুধটা হচ্ছে সমগ্র মানুষগুলো। সমগ্র মানুষগুলো থেকে যখন যারা ঈমান আনলো, আলাদা হয়ে গেল, সেটা হচ্ছে দুধের স্বর, যেটা দুধ থেকে পৃথক হয়ে গেল। ওই ঈমানদার মানুষগুলো থেকে আমল করার পরে যারা আমলের পরিপূর্ণতা আনলো, অর্থাৎ এই দুধের স্বরটাকে আরো শোধন করে জাল করলো, তখন আস্তে করে ঘিটা আলাদা হয়ে যায়। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে বেলায়াত, ধরে বলে মারহাবা। উদাহরণটা বুঝতে পেরেছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একটা মানুষ ঈমান এনেছে, সে যে ঈমান এনেছে এটা অনুভূতি করবে কিভাবে? সাধারণ মানুষগুলোকে কেউ মুসলমান বলবে না। ঈমান আনার পরে যদি ওই ব্যক্তিকে কেউ মুসলমান হিসেবে পরিচয় দেয়, তাহলে সে বুঝবে ঈমান এনেছে। জোরে বলে মারহাবা। যদি মানুষজন তাকে মুসলমান বলে, তাহলে বুঝবে সে ঈমানদার। হুজুর সাইয়েদনা গাউসে পাক বললেন, এরপর ঈমান আনার পরে বান্দা আমল করতে থাকবে। কম বেশি আমল করার পরে সেই ব্যক্তি আমল তার কিনা এই বিষয়টা বুঝবে তখন সে যখন একটা ভালো কাজ করবে, তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হবে। আর যদি সে একটা মন্দ কাজ করে, তাহলে তার অন্তরের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। ভালো কাজ করলে আত্মার মধ্যে তৃপ্তি, মন্দ কাজ করলে অন্তরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, তখন বুঝবে সে আসলে আমলদার। জোরে বলে মারহাবা। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় প্রকারের ব্যাখ্যা দিলেন। বেলায়েত প্রাপ্ত কে হলেন? বেলায়েত প্রাপ্ত হয়েছে কিনা বান্দা বুঝবে কিভাবে? ওই বান্দা আমল করতে 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 আমলের পরিপূর্ণতা পাওয়ার পরে সে ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়। সে বেলায়েত প্রাপ্ত হলো কিনা এই বিষয়টা বান্দা তখন বুঝবে, তখন বান্দা মুখ দ্বারা যা বলবে তাই যখন সংগঠিত হয়ে যাবে, তখন বুঝবে সে বেলায়েত প্রাপ্ত হয়েছে। জোরে বলে মারহাবা। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজামিয়া মাদ্রাসা আসলেন, পাঠাইলেন কে? মা। বাবা মিথ্যা কথা বলিও না, নিজামিয়া মাদ্রাসা যাও ইলম অর্জন করার জন্য। ইলম অর্জন করতে আসলেন, এসে দেখলেন হুজুর মজলিসের মধ্যে দর্শ দিচ্ছেন। হুজুরের সাথে সালাম কালাম কথোপকথন কোনো কিছু করলে ক্লাসের ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি পিছে অপেক্ষায় অপেক্ষমান। অপেক্ষা করতে গিয়ে কথাগুলো শুনলেন। কোন মানুষ ঈমান আনলে সাধারণ মানুষ থেকে আলাদা, এরপর আমল করলে সেখান থেকে ঈমানদারদের থেকে আলাদা। আমলের পরিপূর্ণতা আসতে সে ব্যক্তি বেলায়েত প্রাপ্ত। জোরে বলে মারহাবা। এবার হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন তার শায়েখ, তার উস্তাদ ওই মজলিসের ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেছেন, এ আমার ছাত্ররা, আমি 3টা ক্লাসিফিকেশনের কথা বলেছি, 3টা স্তরের কথা বলেছি। একটা ঈমানদার, আর একটা আমলদার। ঈমানদার 3 নাম্বার বেলায়েত প্রাপ্ত। তোমাদের মধ্যে কে ঈমানদার তারা আমার বাম পাশে এসে দাঁড়াও। যারা ঈমানদার তারা আমার বাম পাশে এসে দাঁড়াও। ঈমানদার তো সবাই তারা, তারপর সকলে কম বেশি আমলও করেছে। আমলটা তাদের পরিপূর্ণতা পৌঁছেছে কিনা প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য উস্তাদ ছাত্রদেরকে আলাদা
করতেছেন, নির্বাচিত করতেছেন। যারা তোমরা ঈমান এনেছো তারা আমার দাঁড়াও কোন দিকে? বাম দিকে। কোন দিকে? যারা ঈমানদার তারা দাঁড়াও বাম দিকে। আর যারা ঈমান এনে আমলদার তোমরা আমার সামনে দাঁড়াও। আর যারা আমল করতে করতে আমলের পরিপূর্ণতা এনে বেলায়েত প্রাপ্ত হয়েছো তোমরা আমার ডান পাশে দাঁড়াও। জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा वाला आले सय्यिदिना সবাই বলি মারহাবা। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া ওলি আল্লাহ। আরো জোরে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা ওলিদের দামানে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী পিছনে বসা মনে আছে তো? আর টিচার বলতেছেন যারা ঈমানদার বামে দাঁড়াও, ঈমান এনে যারা আমলদার সামনে দাঁড়াও, আর যারা আমল করতে করতে আমলের পরিপূর্ণতা নিয়ে এসেছো তোমরা ডানে আসো। কয়টা ভাগ করতে বললেন? 3 ভাগ। অনেক স্টুডেন্ট বাম দিকে চলে আসতো যারা শুধুমাত্র ঈমানদার, যারা শুধুমাত্র ঈমানদার। ওই ডান দিকে যারা এসেছিল তাদের ছাড়া বাকি সবাই একজন ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কয়জন ছাড়া? একজন ছাড়া বাকি সবাই সামনে। অধিকাংশ বামে ঈমানদার, সামনে হচ্ছে যারা ঈমান এনে আমল করেছে কিছু সংখ্যক, একজন ছাড়া তিনি পিছনেই বসা। আল্লাহু আকবার বলেন। ক্লাসিফিকেশন কয়টা? 3টা। কয় ভাগে ভাগ হতে বললেন? 3 ভাগে। স্টুডেন্ট ভাগ হয়ে গেল কয় ভাগে? 2 ভাগে। আরেক ভাগ খালি, পিছনে একজন বসা, তিনি হচ্ছেন হুজুর সাইয়েদনা গাউসে পাক। বড় করে বলে সুবহানাল্লাহ। এবার হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি পিছনে বসা, তোমার পরিচয় কি? হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সামনে আসলেন, এসে হুজুরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, হুজুর আমি বাগদাদ শরীফ থেকে এসেছি আপনার ছাত্র হওয়ার জন্য। এখানে আসলাম, পিছনে এসে আমি কিছুক্ষণ দর্শ পাইলাম। দর্শটা দিলেন আপনি। যারা ঈমানদার সাধারণ মানুষ থেকে আলাদা, ওই ঈমানদারদের মধ্য থেকে যারা আমল করে তারা তাদের থেকে আলাদা, আর আমলে যারা পরিপূর্ণতা নিয়ে আসে তারা বেলায়েত প্রাপ্ত। এই কথা বলার পরে আপনার শিক্ষার্থীদেরকে আলাদা করলেন। আপনি 3টা ভাগে বিভক্ত হতে বললেন। এক ভাগ ঈমানদার তারা আলাদা হয়ে গেল আপনার বাম পাশে। আরেক ভাগ ঈমান এনে আমলদার তারা আপনার সামনে দাঁড়াইতে বললেন, তারাও সামনে দাঁড়াইলো। আরেক ভাগ ছিল যারা আমলের পূর্ণতায় আনতে পেরেছে, তারাও বেলায়েত প্রাপ্ত, তাদেরকে ডান দিকে দাঁড়ানোর জন্য বলেছিলেন। হুজুর আপনার ডান পাশে তো কেউ দাঁড়াইলো না, আপনি নিজে ওই কাতারে দাঁড়ানোর সক্ষমতা রাখেন কিনা? সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওলিদের ওলি দিনী গাউসে পাক জিলানী বাগদাদে আসলেন কুতুবে রব্বানী। সুবহানাল্লাহ বলে। এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানীতে, তরিকা হয় কদরিয়া। জন্ম তোমার জিলানীতে, তরিকা হয় কদরিয়া।
আবু সালে মুসা জঙ্গি তোমার হয় গো পিতা, উম্মুল খায়র মা ফাতেমা হয় গো তোমার জননী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে জয় পানে। আয় বড় পীর আব্দুল গর্বে বসে মায়ের মুখে শুনে কোরআনের বাণী, হিফজ করলেন অর্ধ কোরআন ও গো গৌসে সমদানি। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, জানেন আল্লাহ গনি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানে। আয় বড় পীর আব্দুল কাদের রমজানের প্রথম চাঁদে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও নাই দুধ গো, তাতে তোমার রোজা হয়। মারহাবা। রমজানের প্রথম চাঁদে তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও নাই দুধ গো, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানেন গৌসে সমদানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। চলো বলি মারহাবা। ওলিদের সম্মান আলোচনা করলে বান্দার আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যায়। মারহাবা বলেন। সম্মানিত হাজিরিন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পিছনে বসা ছিলেন, সামনে আসলেন, বলেন হুজুর আপনি তো 3 ভাগে বিভক্ত করতে বললেন, 2 ভাগে ভাগ হয়ে গেল, আপনি আমার পরিচয় জানতে চাইলেন, অনুমতি দিলে একটা কথা বলতাম। কি কথা? আপনার 3 ভাগের মধ্যে 2 ভাগ পরিপূর্ণ হলো, বাকি যে 1 ভাগ বেলায়েতের প্রাপ্ত, বেলায়েতের দরজা, আপনি সেখানে দাঁড়ানোর সক্ষমতা রাখেন কিনা? জোরে বলে আল্লাহু আকবার। তার উস্তাদ কিছুক্ষণ চুপ রইলেন, চুপ থেকে একটা পর্যায়ে বললেন, হ্যাঁ বেলায়েতের জায়গায়, যারা বেলায়েতের প্রকারের মধ্যে যে স্থানটা ছিল আমার ডান পাশে, আমি সেখানে দাঁড়ানোর যোগ্যতা সক্ষমতা রাখি। জোরে বলে মারহাবা। হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর আপনি যদি এখানে দাঁড়ান, আপনি তো বলেছেন সাধারণ মানুষ থেকে ঈমান আনলে আলাদা, বুঝবে কখন? তখন মানুষজন তাকে মুসলমান বলবে, মনে আছে তো? এরপর ঈমানদারদের থেকে আমল করতে করতে যখন আলাদা হবে, আমলদার ঈমানদার, তখন সে বুঝবে কিভাবে? সেই ভালো কাজ করলে তৃপ্তি, মন্দ কাজ করলে অশান্তির সৃষ্টি হবে, মনে আছে তো? 3 নম্বর, ওই আমলদার ঈমানদার গুলো আমল করতে করতে আমলটাকে যখন পরিপূর্ণতা নিয়ে আসবে, তখন সে বেলায়েত প্রাপ্ত হবে। সে বুঝবে কিভাবে সে বেলায়েত প্রাপ্ত হয়েছে? সে তার মুখ দ্বারা যেই কথাটা বলবে আল্লাহ পাক সেটাই বাস্তবায়ন করবে। জোরে বলি মারহাবা। তো হুজুর আপনি তো বললেন আপনি বেলায়েতের রাস্তায়, বেলায়েতের প্রকারের মধ্যে আপনি দাঁড়াইতে পারবেন, ওই হিসাবে আপনার জবান থেকে যে কথাটা বের হবে সেটাই তো বাস্তবায়ন হবে, ঠিক কিনা? তাহলে তো আমি কোথা থেকে এসেছি সেটাও আপনার জানার কথা, ঠিক কিনা? প্রশ্ন করেছিলেন তোমার পরিচয় কি? হুজুর সাইয়েদনা গৌসে পাক প্রথম বলেন অনুমতি দিলে কথা বলবো, এমন একটা পেছ মারলেন, তাকে বলেন আপনি তো আমার পরিচয়টাও জানার কথা, যেহেতু আপনি বেলায়েতের কাতারের মধ্যে দাঁড়িয়েছেন, মানুষ যা বলে সেটাই আল্লাহ পাক বাস্তবায়ন করেন, সুতরাং আপনি বেলায়েতের জায়গা যেহেতু দাঁড়িয়েছেন, তাহলে তো সেটাও জানার কথা, আমার পরিচয়টা কি? সুবহানাল্লাহ। এবার উস্তাদ বলতেছেন, হ্যাঁ আমি তোমার পরিচয় বলতে পারবো, তুমি তোমার বাড়ি থেকে এসেছো,
নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করার জন্য, যে মাদ্রাসায় পড়লে মানুষ নিয়ম শৃঙ্খল জীবন যাপন করতে অভ্যস্ত হয়। তোমার মা তোমাকে পাঠিয়েছিলেন, যাওয়ার সময় বলেছিলেন মিথ্যা না বলার জন্য। প্রতিমধ্যে ডাকাত দলের আক্রমণে তুমি আক্রান্ত হলে তুমি সত্য কথা বলেছো। ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতা, মিথ্যা বলো নাই, সত্য বলেছো। সত্য বলার কারণে একটা পর্যায়ে ডাকাত দল তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তারা ঈমান গ্রহণ করেছে। মারহাবা। হুজুর বলতেছেন, হ্যাঁ আমি তোমার পরিচয় দিয়ে দিলাম, তোমার মা এই মাদ্রাসায় পড়ানোর জন্য পাঠিয়েছে। তোমার নাম হযরত আব্দুল কাদের জিলানী। জোরে বলে মারহাবা। হুজুর সাইয়েদনা গৌসী পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর হ্যাঁ আপনি সত্যই বলেছেন, আপনি বেলায়েতের রাস্তায় দাঁড়িয়েছেন, বেলায়েতের কাতারে দাঁড়িয়েছেন। আমি বললাম আপনি যা বলবেন তাই সত্য হবে, সুতরাং আপনি যে মন্তব্যটা করলেন আমার পরিচয় দিতে গিয়ে আপনি সত্য বলেছেন। হুজুর এবার আপনার কাছে আমার আরেকটা দ্বিতীয় প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর আপনি যেহেতু বেলায়েতের জায়গায় দাঁড়িয়েছেন, আপনি যেটা বলবেন সেটাই হয়ে যাবে, এইটাও তো আপনি জানার কথা। আমি এই মজলিসে আসার পরে আমি বসেছিলাম কোথায়, সামনে না পিছনে? কথা বলেন কোথায়? আমি পিছনে বসার পরে মনে মনে একটা ইচ্ছা পোষণ করেছিলাম, আমার শায়েখ, আমার ওস্তাদ আমি কি জন্য এসেছি এই বিষয়টা যদি উপলব্ধি করতে পারে, আমি কেন এসেছি এখানে এই বিষয়টা তিনি যদি বলতে পারে, তাহলে আমি তার কাছে শিক্ষা গ্রহণ করব। আপনার মনের মধ্যে আমার এই ইচ্ছাটা ছিল, যেহেতু আপনি বেলায়েতের রাস্তায় দাঁড়িয়ে আপনি সবকিছু বলে দিয়েছেন, সুতরাং আমার এই মনের কথাটাও যে আপনি বোঝেন সেটাও আমি আব্দুল কাদের জিলানী বুঝি। শিক্ষার্থী হব, আপনার কাছে দর্শ নিব, সুতরাং হুজুর আপনি আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করে নেন। হুজুর বললেন ঠিক আছে, এখন থেকে তুমি ক্লাসে বসবে কিন্তু পিছনে আনা, সবার যে সামনে তুমি ক্লাসের মধ্যে বসবে। জোরে বলে সুবহানাল্লাহ। অন্যান্য শিক্ষার্থী বামে আছে না নাই? সামনে আছে না নাই? ডানে কি কেউ আসছিল? কেউ ছিল না। সকল শিক্ষার্থীরা বুঝতে পারলেন আজকে এমন একজন শিক্ষার্থী আমাদের মজলিসে আগমন করেছে, তিনি আমাদের মতো, তিনি এমন কিছু জানেন যেটা আমরা জানি। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি এমন কিছু জানেন যেটা আমরা জানি না। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরপরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ انظر لنا يا حبيب الله اسمع قولنا صلاة يا رسول الله سلام يا حبيب الله الہی دکھا دے مجھے مدینہ کیسی بستی ہے جہاں رات دین مولا رحمت برستی ہے صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا শিক্ষক ওদিন ক্লাস শেষ করে দিলেন। আজকের মতো এখানেই শেষ। দীর্ঘক্ষণ বিশ্রাম। হুজুর সাইয়েদনা গাউসে পাককে বললেন তুমি এখন থেকে পিছনে না, বসবে কোথায়? সামনে। ক্লাস শেষ করে দিলেন। দীর্ঘ সময় বিশ্রামের পরে শিক্ষক আবার সকল শিক্ষার্থীদেরকে বললেন তোমরা সবাই প্রস্তুতি নাও, আবার ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস হবে কোথায়? গাছের নিচে। দর্শে নিজামী গাছের নিচে ক্লাস হবে, সবাই প্রস্তুতি নাও। সকলে নির্দিষ্ট সময়ে ক্লাসের সামনে উপস্থিত হলেন।
হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী অবশ্যই তিনি বসলেন সামনে। কোথায়? সামনে। এবার উস্তাদ বলতেছেন, তোমরা ক্লাসে বসেছো, এবার আমি তোমাদেরকে একটা পরীক্ষা নিব। তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ ইমানদার, আরেকজন ইমান অবস্থায় আমলদার। যারা ইমানদার তোমরা তোমাদের ইমানের পরিচয় দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের পরিচয়? ইমানের পরিচয়। আর যারা আমলদার তোমরা তোমাদের আমলের পরিচয় দাও। শিক্ষার্থীরা বলল, হুজুর আমরা কিভাবে আমাদের ইমানের পরিচয় দিব? আমলদাররা বলল, আমরা কিভাবে আমাদের আমলের পরিচয় দিব? হুজুর শিক্ষক বলতেছেন, তোমরা যারা ইমানদার তোমরা তোমাদের ইমানের পরিচয় এইভাবে দিবা, তোমরা এখন জিকির শুরু করে দিবা। জিকির করতে 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 তোমাদের নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমরা বুঝবে তোমরা ইমানদার। জোরে বলে মারহাবা। এবার শিক্ষার্থীরা জিকির শুরু করে দিল, আল্লাহ 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 তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গস্তলত মৌলা, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গস্তলত মৌলা, কাউকে রাখো বালাখানায় মৌলা তোমার নীলা খেলা। আল্লাহ আল্লাহ কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে নবী রইলেন, হজম কেন হইলেন না? মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ তুমি কাউকে রাখো গস্তলত মৌলা, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গস্তলত মৌলা, কাউকে রাখো বালাখানায়। মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেললো। নবী রইলেন, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন চলল না? মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল, মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলল। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলল। খোদার নূরে পাহাড় জ্বলল, পশম কেন জ্বলল না? মাবুদ তোমার নীলা খেলা সেনা। আল্লাহ তোমার
মেলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। মারহাবা। আপনারা তো কেউ বেহুশ হন নাই। উস্তাদ বললেন তোমরা তোমাদের ইমানের পরীক্ষা দেবা কিভাবে? জিকির শুরু করবা। জিকির করতে করতে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে বোঝা যাবে তোমরা ইমানদার। জোরে বলি আল্লাহু আকবার। শিক্ষার্থীরা জিকির করতে 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 একটা পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। উস্তাদ বলেন ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, প্রমাণ পেয়েছি, তোমরা প্রমাণ দিয়েছো তোমরা আসলে ইমানদার। সুবহানাল্লাহ বলেন। এবার আমলদারদেরকে বললেন তোমরা তোমাদের আমলের পরীক্ষা দাও। শিক্ষার্থীরা বলল হুজুর আমরা আমলের পরীক্ষা কিভাবে দিব? আমরা আমলের পরীক্ষা কিভাবে দিব? হুজুর বলে দিলেন তোমরা আমল শুরু করে দাও, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল পড়তে থাকো। পড়তে 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 একটা পর্যায়ে তোমরা আল্লাহর দরবারে আরজ করবে, প্রার্থনা করবে, দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়া করবে এই বলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার ইবাদত করলাম, আমরা নিজামিয়া মাদ্রাসায় পড়তে বসেছি বিল্ডিং এর নিচে। কিসের নিচে? গাছের নিচে, ঠিক না? আমরা গাছের নিচে বসেছি। ইয়া আল্লাহ এই গাছের মধ্যে যেই ফল রয়েছে তুমি আমাদেরকে এই গাছ থেকে ফল আমাদের হাতের মুঠোয় উঠিয়ে দাও। জোরে বলি আল্লাহু আকবার। হুজুর বললেন তোমরা আমল করতে করতে আল্লাহর দরবারে প্রার্থনা করো, আল্লাহ এই গাছের ফল আমাদের হাতের মুঠোয় এনে দাও। যদি এই প্রার্থনা করার পরে তোমাদের হাতের মুঠোর মধ্যে যদি ফল চলে আসে তোমরা বুঝবা তোমরা ঈমান এনে আমলদার হতে পেরেছো। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই এবার আমল শুরু করে দিলেন। আমল করতে 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 তারা আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা আমল করলাম, আমলের পূর্ণতা এসেছে কিনা? আমলের পূর্ণতার প্রমাণ দেওয়ার জন্য আমাদের উস্তাদ, আমাদের শায়েখ, আমাদের শিক্ষক বলেছেন তোমার দরবারে প্রার্থনা করতে, এই গাছ থেকে ফল যেন আমাদের হাতে চলে আসে। তোমার দরবারে প্রার্থনা, ইয়া আল্লাহ এই গাছ থেকে ফল আমাদের হাতের মুঠোয় দিয়ে দাও। এইভাবে প্রার্থনা করার পরে অনেকের হাতের মধ্যে ফল আসলো, অনেকের হাতের মধ্যে ফল আসে নাই। সুবহানাল্লাহ। ফল এসেছে, তোমরাই হচ্ছ ঈমান আনার পরে আমলদার। সুবহানাল্লাহ। অর্থাৎ দুধকে জাল করার পরে তোমরা সর হয়েছো, এই সর থেকে তোমরা আলাদা হতে পেরেছো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এবার হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত। সকল শিক্ষার্থীরা বলল হুজুর আমাদের ঈমানের পরীক্ষা নিলেন, আমাদের আমলের প্রমাণ নিলেন, এবার বেলায়েতের প্রমাণ আপনি নিজে দেন। কারণ বেলায়েতের কাতারে তো আমাদের কেউ নাই, আপনি বেলায়েতের প্রমাণটা দেন। হুজুর বলতেছি না আমি দিব না। কেন হুজুর কেন দিবেন না? আমরা তো ঈমানের প্রমাণ পাইলাম, আমলের প্রমাণ পাইলাম, কিন্তু বেলায়েতের প্রমাণটা তো পাইলাম না। বেলায়েতের প্রমাণটা আপনি দেন। বলতেছে না আমি যেহেতু তোমাদেরকে শিক্ষা দিয়েছি এখন আমি তোমাদেরকে বেলায়েতের প্রমাণ দিব না। মজলিসে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাহস করে দাঁড়িয়ে গেলেন। জোরে বলে আল্লাহু আকবার। হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বেলায়েতের প্রমাণ দিতে চাই। এই কথা বলে হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের কদমে পড়ে কদম বচি করতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন কদম বচি শুরু করলেন হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী তার আপন উস্তাদের কদমে ধরে, তখন উস্তাদ হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে হাত দিলেন, যাও তুমি বেলায়েতের প্রমাণ দাও।
অর্থাৎ উস্তাদ হুজুর সাইয়েদনা গাউসে পাককে এই হাত দেওয়ার মাধ্যমে বেলায়াত দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের প্রমাণ দিবেন, দাঁড়াইলেন। বেলায়েতের প্রমাণ দেওয়ার জন্য তিনি জমিনে দাঁড়ায় একটা লাঠি দ্বারা একটা বৃত্ত আঁকলেন। কি আঁকলেন? বৃত্ত আঁকলেন। বৃত্ত এঁকে সকল শিক্ষার্থীদেরকে বললেন, তোমরা সকলে বৃত্তের ভিতরে আসো। সুবহানাল্লাহ বলেন। সকলে বৃত্তের ভিতরে আসলো। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা এই বৃত্তের ভিতরে যারা আসো, তোমরা যদি এখন সিংহে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী সিংহে পরিণত হও বলেন নাই, যদি হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে সমগ্র শিক্ষার্থীগুলো সিংহে পরিণত হয়ে গেল। ধরে বলে আল্লাহু আকবার। কিন্তু মানুষগুলোকে সিংহে রূপান্তরিত করে স্থায়ী সিংহ বানিয়ে দিবেন না, কারণ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। ওই আকৃতিটা হচ্ছে মানুষের আকৃতি। এখন সিংহের আকৃতির কাছে মানুষের আকৃতি বিষয়টা কেমন? এই জন্য সিংহের আকৃতি স্থায়ীভাবে রাখবেন না, শুধুমাত্র বেলায়েতের প্রমাণ দেওয়ার জন্য সিংহের আকৃতি কিছুক্ষণের জন্য করলেন। জোরে বলে আল্লাহু আকবার। এর মধ্যে আবার হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার দ্বিতীয়বার ঘোষণা দিলেন, এই মুহূর্তে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মানুষে পরিণত করে দিবে। বলতে দেরি সমগ্র সিংহ ছাত্রগুলো মানুষের আকৃতিতে ফিরে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই বেলায়েতের সম্রাট হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার স্মরণে মাহফিল প্রতি বছরের রজব মাসে 22 তারিখ, আজকে 22 তারিখ না, প্রতি বছর 22 তারিখ সুরজ ভাই ইংরেজি রজবের 22 তারিখ, রজবের 22 তারিখ প্রতি বছর মাহফিলটা করেন রজবকে স্মরণ করে। এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন মেরাজে। সেখান থেকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন জায়গায় কি হবে, কোন জায়গায় কি সংগঠিত হবে, সব কিছু আল্লাহ পাক নবীজিকে বুঝিয়ে দিয়েছেন। জোরে বলি মারহাবা। হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সবকিছু পেয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয়, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যার স্মরণে মাহফিল, তিনি জীবন যাপন করছিলেন। জীবনের প্রথম দিকে একদিন ইব্রাহিম কুন্ডুজি রাহমাতুল্লাহ আলাইহির ফল বাগানে গেলেন কাজ করার জন্য। ইব্রাহিম কুন্ডুজির বাগানে কাজ করেন, সেখান থেকে মালিক সকালবেলা ফল দিলেন, ফল খাইলেন। একটা পর্যায়ে সকালে নাস্তা হিসেবে একটা রুটি দিলেন। ফল খাওয়ার পরে আবার রুটি খাওয়ার কারণে খাবারটা একটু বেশি মনে হলো। তখন তার চিন্তা করলো, আমি খাবারের প্রতি এমন আকৃষ্ট হয়ে গেলাম, আসলে তো আমি দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে পড়ছি, দুনিয়াদারির সাথে আমি জড়িয়ে পড়ছি। আমি তো আসলে দুনিয়াদারি করার জন্য আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ইব্রাহিম কুন্ডুজির বাগানে তিনি ফল খাইলেন, রুটি খাইলেন। খাওয়ার পরে চিন্তা আসলো, আমি দুনিয়াদারি করতে আসি নাই। তিনি বুখারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে একজন মনের মতো একজন শিক্ষক পাইলেন, যার নাম খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ বলেন। খাজা উসমান হারুনির সংস্পর্শে থেকে বিভিন্ন তরিকতের জ্ঞান অর্জন করলেন। দীর্ঘদিন অতিবাহিত করতে করতে প্রায় 20 বছর অতিবাহিত হয়ে গেল। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, যাও
তুমি বাগদাদে চলে যাও। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে এসে তিনি সেখানে 57 দিন অতিবাহিত করলেন। কয়দিন? 57 দিন। 57 দিন অতিবাহিত করার পরে পুনরায় খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার আপন শায়েখ খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহির নিকট আসলেন। আসার পরে বলতেছেন, এখন তোমাকে নিয়ে আমি যাব এক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোথায় যাবেন? কোথায় যাবেন? শায়েখ বললেন, আমি তোমাকে দীর্ঘদিন আমার সংস্পর্শে রাখার পরে তুমি বেলায়েতের উপযুক্ত কিনা এই বিষয়টাকে পরীক্ষা করার জন্য তোমাকে বাগদাদে পাঠিয়েছিলাম। তুমি সেখানে 57 দিন অতিবাহিত করেছো। সেখান থেকে ক্লিয়ারেন্স এসেছে তুমি বেলায়েত পাওয়ার উপযুক্ত হয়েছো। সুবহানাল্লাহ। এবার তোমাকে যিনি বেলায়েত দিবেন আমি তোমাকে তার দরবারে নিয়ে যাব। তিনি আর কেউ নন, তিনি মদিনার কামলিওয়ালা আমার দয়াল নবীজি। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে স্বীকৃতি আসার পরে খাজা উসমান হারুনী খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনায়। কোথায়? মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা যাওয়ার পরে খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে মাইনুদ্দিন, হে আমার শাগরেদ, তুমি দীর্ঘ 20 বছর আমার কাছে তুমি দিনাতিপাত করেছো। গৌসে পাকের দরবারে 57 দিন অতিবাহিত করেছো। এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসলাম। তুমি এখানে মুরাকাবায় বসে যাও। আমি তোমার শায়েখ আমি উসমান হারুনীও আলাদা হয়ে আমি মুরাকাবার হালতে বসে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি একদিকে মুরাকাবায়, অপরদিকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলেন। দুইজন মুরাকাবা চলতেছে তো চলতেছে। মুরাকাবার নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার হালত থেকে ফেরত চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মুরাকাবার হালত থেকে আলাদা চলে আসলেন। আসার পরে লক্ষ্য করলেন আমার শাগরেদ নাম হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি। ঠিক কিনা? আমার শাগরেদ খাজা মাইনুদ্দিন চিশতি তার অবস্থানটা কি দেখি তিনি লক্ষ্য করলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হালত এখনো ফেরত আসেন নাই। তিনি এখনো মুরাকাবার হালতে রয়েছেন। আল্লাহু আকবার। হিসাবে মুরাকাবা মুশাহাদা করে সব শেষ। আর এদিকে শাগরেদ কেমন উপরে উঠেছেন যার কারণে তার মুরাকাবার হালত এখনো ফিরে আসে। খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে একটু গভীর পর্যবেক্ষণ করলেন। ব্যাপার কি? আমি তো দীর্ঘ সময় মুরাকাবা করলাম, আমার শাগরেদও মুরাকাবা করলো এতক্ষণ পর্যন্ত, কি ব্যাপার? সে মুরাকাবা থেকে ফেরত ওঠে না কেন? গিয়ে লক্ষ্য করলেন তার বাক শক্তি, কথা বলার শক্তি, শ্রবণ শক্তি সবকিছু বন্ধ। সেদিন অজ্ঞান হয়ে পড়েছে। জোরে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। মাওলানা সালাউদ্দিন সালিহি হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগত। আজকের মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি মারহাবা। মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সকলে বলি মারহাবা। শেষ করে দিচ্ছি। দেখলে দীর্ঘক্ষণ পর্যন্ত তার বডিটা পড়ে আছে, কিন্তু তিনি শ্রবণ শক্তি, বাক শক্তি সবকিছু বন্ধ, মনে হয় মরার মতো পড়ে আছেন। উসমান হারুনী চিন্তা করলেন আমি আবার মুরাকাবার হালতে চলে যাই। মুরাকাবায় গেলেন তাকে নিয়ে। মুরাকাবার একটা পর্যায়ে বুঝতে পারলেন তার জিসিম, তার বডিটা
উপরে খরচটা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকের বাহিরে, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির শরীরের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু নবীজির রওজা মুবারকের ভেতরে গিয়ে নবীজির সাথে প্রেমের আলাপ করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন তাকে ডিস্টার্ব করা যাবে না, সে যতক্ষণ পর্যন্ত থাকে সে তার অবস্থান থেকে নির্দিষ্ট সময় ফেরত আসুক, এরপর আমি কথা বলবো, কারণ তার স্তর এখন আমার চাইতে অনেক ঊর্ধ্বে। জোরে বলে সুবহানাল্লাহ। দীর্ঘ সময় পরে তিনি ঘোরা যাওয়ার হালত থেকে ফেরত আসলেন খাজা ওসমান হারুনের সামনে। তারপরে বললেন, খাজা ওসমান হারুন, হে মাইনুদ্দিন, তুমি আমার সাগরেদ, কিন্তু তোমার স্তর এখন আমার চেয়ে অনেক উপরে, এখন থেকে তুমি যা বলবে সেটাই হবে। জোরে বলি মারহাবা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আপন শায়েখ হুজুর সাইয়েদনা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রওজা মুবারকের ভেতরে গিয়ে আমাকে বলেছেন আমি এখন হিন্দুস্তানে চলে যেতে, সেখানে গিয়ে কোন গলিতে যাব, কোন গলিতে যাব, কি করব, এই সকল বিষয়গুলো তিনি আমাকে সব ভিডিও ক্লিপের মধ্যে দেখে দিয়েছেন। সুতরাং আমাকে সেখানে যেতে হবে, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিয়ে দিলেন। হুজুর সাইয়েদনা গৌসে পাকের দরবার থেকে বেলায়েতের অনুমতি পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, রওজা থেকে বেলায়েত পেয়ে তিনি হিন্দুস্তানে গিয়ে লক্ষ লক্ষ বেদিনকে ঈমানের পথে নিয়ে আসলেন। জোরে বলি মারহাবা। এই দুজন বিখ্যাত ওলির স্মরণে সুরজ ভাই মাহফিল করেন, এলাকাবাসীদেরকে দিয়ে প্রতি বছরই করেন। এই মাহফিলের উত্তর সাফল্যতা কামনা করে আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।